হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম হালিমের রেসিপি নিয়ে। এই হালিমটা শীতের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা অনেকেই এই শীতের মধ্যে গরম গরম হালিম খেতে অনেক পছন্দ করি। তার জন্য আজকে তোমাদের জন্য ঝটপট একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে রাঁধুনির এই হালিম মিক্সটা আমি রান্না করব। রাঁধুনির এই হালিম মিক্সটা কিন্তু খেতে ভালোই লাগে। আর পেছনের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে এটা ফলো করেও রান্না করতে পারো, অথবা আমি যেভাবে রান্না করি ওইটাও তোমরা ফলো করতে পারো। রাঁধুনি হালিম মিক্সের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে মশলার প্যাকেট আর আরেকটা হচ্ছে ডাল চাল এগুলা মিক্সের প্যাকেট। আর তোমরা এটা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবা। আমি এখানে গরুর মাংস নিয়েছি, তোমরা খাসির মাংস অথবা মুরগির মাংসটাও নিতে পারবা। তবে এখানে আমি হাড় ছাড়া নিয়েছি, তোমরা চাইলে হাড় সহ নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। আর আমি এখানে কিছু লেবু কেটে নিয়েছি, তারপর হচ্ছে ধনে পাতা কুচি, আদা পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে ডাল চালের যে প্যাকেটটা থাকে ওটা কেটে আমি ফুটন্ত গরম পানিতে মিশিয়ে নিব। আর মিশানোর সময় অবশ্যই চামচ দিয়ে এক পাশ থেকে নাড়তে হবে আর আরেক পাশ থেকে এটা মিশাতে হবে। সাথে সাথে না নাড়লে দেখা যাবে এটা দলা পেকে যাবে, তখন আর এটা খেতে ভালো হবে না। তো এখন যে পাতিলে হালিমটা রান্না করব ওই পাতিলে বেশি করে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো এখানে বেরেস্তা করে আমি 1/3 অংশ তুলে নিয়েছি। আর বাকিটুকু বেরেস্তাতে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু ধনে গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এক্সট্রা যে প্যাকেটটা দেওয়া ছিল হালিম মিক্সের সাথে ওই প্যাকেটের মশলাগুলো দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি এখানে যে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইগুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর আরেক সাইডে যে ডাল চাল এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম পানিতে, ওটাতে আমি আরো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু পাতলা পাতলা রাখবো হালিমটাকে। আর যখন ডাল চালের পানিটা দিবা তখন কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। চাইলে প্যাকেটের ভিতর যে মশলাটা দেওয়া থাকে ও শুধুমাত্র ওইটা দিয়েই তুমি হালিমটা রান্না করতে পারো। তবে এক্সট্রা যদি তুমি অল্প অল্প পরিমাণে মশলা অ্যাড করো তখন কিন্তু হালিমটা অনেক টেস্ট ভালো আসে। তো হালিমটা প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছ এখন পাতলা আছে, তবে যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু হালিমটা ঘন হয়ে যাবে। ভিডিওতে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারছো হালিমটা কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করে আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজের বেরেস্তা, তারপর অন্যান্য সবজি টপিংস গুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি রেস্টুরেন্টে কিন্তু 1 কাপ পরিমাণ হালিম বিক্রি করে 90 টাকা বা 70 টাকা, স্থান ভেদে এর দাম একটু কম বেশি হয়। তবে 1 প্যাকেট হালিমের দাম হচ্ছে 70 টাকা। এটা কিনে এনে কিন্তু তোমরা বাসায় সবাই মিলে হালিম রান্না করে খেতে পারো। হালিমটা আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তো হালিমটা আমি আমার হাজবেন্ডের জন্য রেডি করেছি এবং ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।